প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উইলবার রাইট ও অরভেল রাইটের কথা আমরা সবাই জানি। তারা বিমান আবিষ্কার করে বিশ্বকে নতুন এক দিগন্তের সন্ধান দিয়েছিলেন। কিন্তু আমাদের দেশেও এমন একজন আকাশজয়ী স্বপ্নবাজ আছেন, যিনি নিজের হাতে তৈরি বিমান উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস। টেকনোলজি কত উন্নত হবার পরেও কেবল আমাদের দেশে ব্যক্তি উদ্যোগে এই ভাই সফল হয়েছেন। এতদিনে এই কাজটিতে কেউ সফল হয়নি এদেশে। কেন জানেন? এর মূল কারণ হচ্ছে আমাদের দেশে বিজ্ঞান চর্চা হয় না। আমরা পড়ে আছি চেতনা নিয়ে। আমাদের কেউ কিছু আবিষ্কার করলে কিভাবে তার কৃতিত্ব কেড়ে নেওয়া যায় সেই ষড়যন্ত্র হয়। তাই এদেশে প্রকৃত মেধাবীরা স্বীকৃতি পায় না এবং বিজ্ঞানের উন্নতিও হয় না এদেশে। এদেশের কথিত মেধাবীরা কোটি কোটি টাকা খরচ দেখিয়ে গবেষণার প্রজেক্ট পাশ করিয়ে সেটা গবেষণার পেছনে খরচ না করে নিজের পকেট ভরাট করে। সঠিক ব্যক্তিকে সহযোগিতা করলে অনেক এগিয়ে যেত এদেশের বিজ্ঞান ও প্রযুক্তি। বাংলাদেশে কেন কোনো প্রযুক্তি তৈরি হয় না, কেন আমদানি করতে হয় চীন জাপান থেকে জানেন? কারণ এই মানুষদের সরকারিভাবে সহযোগিতা করে না, উল্টো ট্রলের শিকার বানায় জনগণ। জুলহাস যখন তার নিজ হাতে তৈরি আলট্রা লাইট এভিয়েশন ওড়াতে সক্ষম হলেন, তখনই কিছু লোক সমালোচনা শুরু করলেন। কেউ বললেন এটা তো শুধু একটা গ্লাইডার, কেউ বলল এত আহামরি কিছু নাই রে ভাই এটার মধ্যে। কিন্তু এই সমালোচনা যারা করছেন তারা নিজেরা কি করতে পেরেছেন? বিমান বানানোটা কি এতটা সহজ? তার ইঞ্জিন নিজে বানানো হোক বা অ্যাসেম্বল করা হোক, গুরুত্বপূর্ণ বিষয় হলো সে আকাশে উড়তে পেরেছে। আমরা উইলবার রাইটকে দেখিনি, কিন্তু দেখেছি আমার নিভৃত গায়ের তরুণ উদ্যমী জুলহাসকে। বাংলাদেশের মতো দেশে, যেখানে ব্যক্তিগত উদ্যোগে প্রযুক্তিগত উন্নয়নকে সহজভাবে নেওয়া হয় না, সেখানে জুলহাসের এই অর্জন নিঃসন্দেহে অসাধারণ। সম্পূর্ণ নিজ উদ্যোগে তিনি বিমান তৈরি করেছেন এবং সেটি আকাশে ওড়াতে পেরেছেন। এটি শুধু তার একার নয়, বরং পুরো জাতির জন্য গর্বের বিষয়। তাই সমালোচনা না করে তাকে উৎসাহিত করাই উচিত। আমরা স্বপ্ন দেখি একদিন বাংলাদেশেও তৈরি হবে নিজেদের প্রযুক্তি, নিজেদের বিমান। জুলহাস ভাই, আপনাকে অজস্র শুভকামনা।